আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। গোপালগঞ্জে আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়নে জেলা ট্যাস্কফোর্স কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে পারিবারিক সবজি বাগান করার উপর জোর দেওয়া হয়। এছাড়াও পরিবার পরিকল্পনা বিভাগ, কৃষি, মৎস্য ও সমাজসেবা সহ যেসব বিভাগ আশ্রয়ণ প্রকল্পে নানা উন্নয়নমূলক কাজ করেছেন তাদের কার্যক্রম আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ভূমি ও বিভিন্ন অফিসের দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে ভূ সম্পত্তি জবরদখল ও পুনরুদ্ধার সংক্রান্ত জেলা কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার যেসব সম্পত্তি অবৈধ দখলদাররা জবরদখল করে রেখেছে তা পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার ভূমি ও বিভিন্ন অফিসের দপ্তর প্রধানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে জেলা রাজস্ব কমিটির এক মাসিক সভা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজস্ব আদায়ের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বালিমহল থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ রাখা এবং দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ও সকল উপজেলার সহকারী কমিশনার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে স্বাস্থ্য খাতের প্রতিক্রিয়া শীর্ষক এক কর্মশালা গতকাল জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মোহাম্মদ এনামুল হক। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ শওকত হোসেন খান। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে জেলার চিকিৎসক ও বিভিন্ন দপ্তরের অফিস প্রধানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল মাদারীপুর শহরের চরমুগরিয়া এলাকায় জনতা ব্যাংকের সামনে এক গ্রাহকের কাছ থেকে ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ৩ নারী। এ সময় গ্রাহক চিৎকার করলে ব্যাংক কর্মকর্তা, নিরাপত্তা প্রহরী ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে আটক করেন। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল হোসেন বলেন, ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ ব্যাংকের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে সদর উপজেলার ভূমি কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১.৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাদারীপুরের রাজৈর পৌর এলাকায় ২ যুবকের নিথর মরদেহ পৌঁছাতেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল সকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারা নিহত হন। চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন জানান, অজ্ঞাত একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।